দিনের জন্য বেলাল এক বিন্দু ছাড় দেয় নাই। বেলালের বক্তব্য ছিল এই জীবন 100বার এই জীবন চলে যাবে, তারপরেও বেলালের জবান থেকে কখনো বের করতে পারবি না যে আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্য আমরা মানব। বেলালরে বলা হয়েছিল লা তুজ্জারে আল্লাহ বল, বেলাল স্বীকার করে নাই। অন্যান্য দেবদেবীরে আল্লাহ বল, বেলাল স্বীকার করে নাই। বেলাল সর্বাবস্থায় মৃত্যু পর্যন্ত এক আল্লাহকে স্বীকার করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিনের জন্য আমরা কষ্ট করতে রাজি আছি না নাই? সবাই বলেন, দিনের জন্য যদি কষ্ট করতে চান আল্লাহর আদেশ ও নিষেধ সবগুলাই মানা লাগবে, ঠিক কিনা বলেন? কিছু মানবো কিছু মানবো না তা হবে না। নামাজ এক ওয়াক্ত পড়লাম আর খবর নিলাম না, এইটা কিন্তু আল্লাহ খুশি হবে না। আমার আল্লাহ জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন হে ঈমানদার, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কিছু মানবা কিছু মানবে না তা হবে না। ইসলামের জন্য কষ্ট স্বীকার করতে রেডি হয়ে যাও। আমার নবীজি জানান হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। নবীজি বলেন জাহান্নামকে সাজানো হয়েছে আরাম দ্বারা, ফুর্তি দ্বারায়, শান্তির দ্বারায়, এবং জান্নাতকে সাজানো হয়েছে কষ্টের দ্বারায়। যত বেশি কষ্ট করবা তত বেশি জান্নাতের দিকে আগায়া যাবা। আর তোমার কষ্ট নাই। ফজরের সময় মানুষগুলা আযান শোনার পরে মসজিদে যায় আর তুমি ল্যাপের তলে মজা করে ঘুমাও। সকাল 7টার সময় বিরাজ করতে করতে রোডে গিয়ে সবার সামনে বিরাজ করো। অহংকারী একটা ভাব, বোঝাও তুমি হলো বড় লোক। তোমার নামাজ কালাম লাগে না, তোমার দাড়ি লাগে না, তোমার রোজা লাগে না। এই যে দুনিয়ার থেকে তুমি শান্তি করে যাইতেছো। নবী বলেন হে উম্মাত জানিয়া রাখ জাহান্নাম কিন্তু মজার দ্বারা সাজানো হয়েছে। আজকে মজা করতেছো, কালকে পাবা তুমি সাজা। কি পাবা? আর আজকে তুমি কষ্ট করে যাইতেছো, কাল তোমার জন্য পরকালে ফুলের গালিচা আমার আল্লাহ বিছায়া রাখছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। কার ইবাদত বলেন তো? সবাই বলেন কার ইবাদত? পৃথিবীতে আপনি যদি দুনিয়াবি কাজ করেন আপনার কষ্ট হবে। আপনার কষ্ট হবে। আবার যদি আপনি আল্লাহর ইবাদত করতে চান সেখানেও কষ্ট আছে না নাই? আল্লাহর ইবাদত করতে কষ্ট আছে না? কষ্ট আছে। এই কষ্টের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে দিবেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে যারা দুনিয়াতে খেয়ে না খেয়ে আল্লাহর ইবাদত করে এসেছে বাস্তবিক অর্থে তারাই হলো প্রকৃত সফল কাম। যদিও তারা দুনিয়াতে কিছুই পায় নাই, কিন্তু যারা আখিরাত পেয়েছে তারাই হলো প্রকৃত সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والذين صبروا ابتغاء وجه ربهم والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما
রাযাকনাহুম সিররা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জান্নাতি বান্দা হলো তারাই আমার ধৈর্যশীল বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে আমরা যারা উপস্থিত আছি সবাই কি ফজরের নামাজ পড়ি? সবাই পড়েন? যারা যারা পড়েন না আজকের থেকে নিয়ত করেন আল্লাহকে খুশি করতে হলে এই ফজরের নামাজ আমাদেরকে পড়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, ফজরের নামাজ আপনি আদায় করতেছেন আর আমার আল্লাহ জাহান্নামের খাতা থেকে আপনার নাম কেটে দিয়ে জান্নাতীদের খাতায় আমার আল্লাহ আপনার নাম লিখায়া দিচ্ছে। একজন খাঁটি মুমিন রমজান মাসের রোজা যখন শুরু হয় এই দিনের বেলা আল্লাহর সন্তুষ্টির জন্য সে আহার করে না, স্ত্রীর কাছে যায় না, কষ্ট করে রোজা আদায় করে। একমাত্র উদ্দেশ্য আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী যেন সন্তুষ্ট হয়ে যায়। এই যে আল্লাহর জন্য কষ্ট স্বীকার করা লাগলো, এই রোজা রাখতে গিয়া মনে চায় আমি আজকে রোজাটা ভেঙে ফেলি। অনেক পিপাসা লেগে যায়, ক্ষুধা লেগে যায়, তারপরেও বান্দা ধৈর্য ধারণ করে, ক্ষুধার কষ্ট মেনে নেয়, পিপাসার কষ্ট মেনে নেয়। এই যে ধৈর্য ধারণ করিয়া রমজান মাসের রোজা যেই ব্যক্তি রাখলো আমার আল্লাহ জানান ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আমি আল্লাহর জান্নাতি বান্দা হলো তারা যারা আমি আল্লাহর ইবাদত করতে গিয়া যত কষ্ট হয় এই সব কষ্ট স্বীকার করে নেয়, তবুও আমি আল্লাহকে তারা কষ্ট দেয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা বলেন ইসলামের জন্য কষ্ট করতে রাজি আছি না নাই? সবাই বলেন। এ ভাইয়েরা, হযরত বেলাল, এই বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে, হযরত বেলাল কালো মানুষ ছিল, চেহারাটা সুন্দর ছিল না, কিন্তু মনটা বড় ভালো ছিল। নবীজি হযরত বেলালের কাছে যখন দাওয়াত পৌঁছালেন, বেলাল আর দেরি করে নাই, ইসলাম গ্রহণ করে নিয়েছে। কিন্তু বেলাল ছিল গোলাম, এই গোলাম হওয়ার কারণে তার মনিবেরা ছিল কাফের। এই কাফের গোলা ছাগলের মতো, ছাগলকে যে এরকম গলায় রশি দিয়া মাঠে টেনে নিয়ে যাওয়া হয়, বেলালের গলায় রশি বেঁধে মক্কার ছোট ছোট শিশুদের হাতে রশি ধরায়া দিল। যা বেলালকে মক্কার অলিতে গলিতে নিয়ে অপমান কর, ছাগলের মতো লাঞ্ছিত কর। বেলালকে রশি নিয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা মক্কার অলিতে গলিতে লাঞ্ছিত করে বেড়ায়, কিন্তু বেলাল এমন ইমানের পাথর, যতই লাঞ্ছনা করুক বেলাল ইসলাম ছাড়ে না, আল্লাহর সন্তুষ্টি চায়। বেলালের কথা জীবন চলে যাবে যাক, কিন্তু আমি আমার রব, আমি আমার আল্লাহকে কষ্ট দিতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালো বেলাল, আবু জাহাল বেলালকে ধরে নিয়ে প্রচন্ড তাপের মাঝে উপুর করে শুয়ে দিয়ে বেলালের পিঠে পাথরের বড় চাক্কি রেখে দিল। বেলাল
নিঃশ্বাস নিতে বেলালের কষ্ট হয়, তারপরেও বেলাল চুপ করে শুয়ে রয়েছে। প্রচণ্ড তাপ। আপনারা যারা আরব বিশ্বে গিয়েছেন আপনারা জানেন যখন দুপুর 12টা বেজে যায় কত গরম। 55-60 পর্যন্ত গরমের তীব্রতা বেড়ে যায়। দুপুর বেলায় বেলাল আর সহ্য করতে পারে না। বেলাল যন্ত্রণায় কাতরাইতেছে। আবু জাহাল বেলালকে অফার করলো, বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদের খোদাকে পরিত্যাগ করো, আগের ধর্মে ফিরে আসো। কিন্তু না না, বেলাল তখনও আল্লাহর নাম নেওয়া বাদ দেয় নাই। এই মুহূর্তে, যেই মুহূর্তে বেলালের মরণাপন্ন অবস্থা, ওই মুহূর্তেও আমার বেলাল নিচের দিকে মাথা দেওয়া অবস্থায় আল্লাহর নামে বলতেছে, আল্লাহু আহাদ, আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। দিনের জন্য বেলাল এক বিন্দু ছাড় দেয় নাই। বেলালের বক্তব্য ছিল, এই জীবন 100বার এই জীবন চলে যাবে। তারপরেও বেলালের জবান থেকে কখনো বের করতে পারবি না যে আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্য আমরা মানব। বেলালরে বলা হয়েছিল, লা তুজ্জারে আল্লাহ বল, বেলাল স্বীকার করে নাই। অন্যান্য দেবদেবীরে আল্লাহ বল, বেলাল স্বীকার করে নাই। বেলাল সর্বাবস্থায় মৃত্যু পর্যন্ত এক আল্লাহকে স্বীকার করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিনের জন্য আমরা কষ্ট করতে রাজি আছি না নাই? সবাই বলেন। দিনের জন্য যদি কষ্ট করতে চান, আল্লাহর আদেশ ও নিষেধ সবগুলাই মানা লাগবে, ঠিক কিনা বলেন? কিছু মানবো না তা হবে না। নামাজ এক ওয়াক্ত পড়লাম আর খবর নিলাম না, এইটা কিন্তু আল্লাহ খুশি হবে না। আমার আল্লাহ জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদার, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কিছু মানবা কিছু মানবে না তা হবে না। ইসলামের জন্য কষ্ট স্বীকার করতে রেডি হয়ে যাও। আমার নবীজি জানান, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। নবীজি বলেন, জাহান্নামকে সাজানো হয়েছে আরাম দ্বারা, ফুর্তি দ্বারায়, শান্তির দ্বারায়, এবং জান্নাতকে সাজানো হয়েছে কষ্টের দ্বারায়। যত বেশি কষ্ট করবা তত বেশি জান্নাতের দিকে আগায়া যাবা। আর তোমার কষ্ট নাই। ফজরের সময় মানুষগুলা আযান শোনার পরে মসজিদে যায়, আর তুমি ল্যাপের তলে মজা করে ঘুমাও। সকাল 7টার সময় বিরাজ করতে করতে রোডে গিয়ে সবার সামনে বিরাজ করো। অহংকারী একটা ভাব, বোঝাও তুমি হলো বড় লোক। তোমার নামাজ কালাম লাগে না, তোমার দাড়ি লাগে না, তোমার রোজা লাগে না। এই যে দুনিয়ার থেকে তুমি শান্তি করে যাইতেছো। নবী বলেন, হে উম্মাত, জানিয়া রাখ, জাহান্নাম কিন্তু মজার দ্বারা সাজানো হয়েছে। আজকে মজা করতেছো, কালকে পাবা তুমি সাজা। কি পাবা? আর আজকে তুমি কষ্ট করে যাইতেছো, কাল তোমার জন্য পরকালে ফুলের গালিচা আমার আল্লাহ বিছায়া রাখছে। সুবহানাল্লাহ বলে। তাহলে দিনের জন্য আমরা কষ্ট করতে রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, আমার প্রিয় নবী মক্কার জীবনে, মক্কাতে তিনি 13টি বছর ছিলেন।
সবাই আওয়াজ দিয়া বলেন, নবীজি মক্কায় কত বছর ছিলেন? সবাই বলেন, জবান খুলে বলেন কত বছর? এই 13টা বছরে নবীজি কত কষ্ট দিনের জন্য সহ্য করেছে। নবীজি বাইতুল্লাহর পাশে নামাজে দাঁড়াইছে। বলেন তো আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যত কাম আছে, এই নামাজের চাইতে ভালো কাম কি আর কোনো কিছু আছে? সবাই আওয়াজ দেয়। নামাজ সবচাইতে দামি। সবচাইতে দামি কি? এই নামাজ পড়তেছে পাশ থেকে পাষণ্ড আবু জাহাল। এই আবু জাহাল তার সাঙ্গ পাঙ্গ নিয়া নবীকে নামাজ পড়তে যখন দেখলো, আবু জাহাল সাঙ্গ পাঙ্গকে বলল, কে আসো? এই বেটার মাথায় ভুড়ি এনে চাপায়া দিবা, উটের ভুড়ি এনে। তখন একজন পাষণ্ড, যার নাম হলো মুআইদ, উকবা ইবনে আবি মুআইদ, এই পাষণ্ড একবারও চিন্তা করলো না আমি কার মাথায় বুড়ি চাপাইতে যাইতেছি, কার সঙ্গে আমি বেয়াদবি করতে যাইতেছি। আবু জাহাল যখন বলল যা যা, একজন ভুঁড়ি এনে তার মাথায় চাপায়া দে। নবী যখন সিজদায় যাবে, নবীজি যখন সিজদায় গেলেন, এই উকবা ইবনে আবি মুআইদ বিরাট এক উটের ভুঁড়ি এনে নবীর মাথার উপরে চাপায়া দিছে। নবীজির তখন কত কষ্ট, কারণ হলো বিশাল ভুঁড়ি, আবার দুর্গন্ধ। এত বড় দুর্গন্ধময় ভুঁড়ি দিয়া নবীর নিঃশ্বাস বন্ধ হয়ে হয় অবস্থা। নবীজি কষ্টে ছটফট করতেছে, আর ওই কাফের গুলা হেসে লুটি পুটি খেয়ে একজন আর একজনের উপরে পড়ে যাচ্ছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই অবস্থা আমি দেখতেছিলাম, কিন্তু আমার কিছুই করার ছিল না। এই সংবাদ যখন নবীর কন্যা ফাতেমার কাছে পৌঁছে গেল, ফাতেমা তাড়াতাড়ি এসে ওই ভুঁড়িটা সরাইয়া দিল এবং নবী মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। কিন্তু তারপরেও আমার নবী জোরে জোরে আওয়াজ দিয়া বলেন, দিনের কাজ ছেড়ে দিয়েছে নাকি আগের থেকেও বেশি আঁকড়ে ধরেছে? নবী দিনের কাজ ছাড়ছে, যে আমাকে ভুঁড়ি চাপায়া দিছে, আমাকে এত কষ্ট দিচ্ছে, এত লাঞ্ছনা আমাকে করছে, আজকের থেকে আর দিনের কাজ করব না, বাদ দিছে। জোরে বলেন, দিছে নাকি? নবীর চাচা আবু তালেব, আপনারা সবাই তাকে চিনেন। এই চাচা নবীকে অনেক বেশি ভালোবাসতো, ঠিক কিনা বলেন? এই আবু তালেবের কাছে এলাকার মানুষগুলো বারবার বিচার দেয়। আবু তালিব রে বলে, আবু তালিব তোমার ভাতিজারে থামাও, তোমার ভাতিজায় আমরা কতভাবে বুঝিয়েছি, কিন্তু না না, সে তার দিন থেকে ফিরছে না, আমাদের দিনের বিরুদ্ধে বলেই যাইতেছে। নবী দুপুর বেলায় যখন ঘরে ফিরে আসলেন, আবু তালেব নবীরে তখন বলল, ভাতিজা আমি তোমার জন্য আর কত সহ্য করব? একের পর এক মানুষ তোমার বিরুদ্ধে কথা বলে যাইতেছে। নবীজি বুঝতে পারলেন আমার চাচা আমারে দিন থেকে ফিরে আসতে বলছে, দিনের প্রচার করতে নিষেধ করতেছে। নবীজি তখন চোখের পানি ফেলে দিলেন, খাউমাউ করে কাঁদতে শুরু করলেন। এরপরে নবীজি বললেন, চাচা তুমিও মনে হয় হতাশ হয়ে গেছো, তুমিও মনে হয় বিরক্ত হয়ে গেছো। চাচা গো, আমার অবস্থানটা তুমি জানিয়ে লও, আমার অবস্থানটা দিনের প্রচারে কেমন, আমি আল্লাহর হুকুম কেমন করে পালন করব গো চাচা, শুনিয়া লও, জানিয়া লও।
ওই মক্কার কাফেরগুলা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনেও আমাকে বলে এই সব কিছু তোমারে দিলাম, তারপরেও তুমি দিনের কাজ বন্ধ করে দাও, চাচা গো এত কিছুর পরেও আমি আমার দিনের কাজ বন্ধ করব না, হয়তো আমার জীবন থাকবে, অন্যথায় আল্লাহর দিন বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলে। দিনের জন্য তারা কত কষ্ট করেছে, এই জন্য আমার ভাইয়েরা দিনের জন্য কষ্ট করতে রাজি আছি না নাই? দিনের মানতে গেলে কষ্ট হবেই। একজন মুদি দোকানদার, জোহরের আজান হয়ে গেছে, এই সময়ে একজন কাস্টমার এসে গিয়েছে, জামাতের আর 10 মিনিট বাকি আছে, এই সময় একজন কাস্টমার এসেছে, বলতেছে ভাই অমুক অমুক মাল আমি নিব, আমার 10,000 টাকার বাজার লাগবে, এই 10,000 টাকা সে বিক্রি করতে পারলে তার 1,000 টাকা লাভ হবে। এবার সে চিন্তা করলো আমি এই ব্যক্তির কাছে যদি এই মালগুলা বিক্রি করতে যাই আমার নামাজ ছুটে যাবে, আমার জামাত ছুটে যাবে, তাই সে ওই ব্যক্তিকে নিষেধ করে দিল, না ভাই আমি তোমার কাছে মাল বিক্রি করতে পারবো না, জামাতের সময় হয়ে গেছে। এই জন্য কাস্টমার তার দোকান থেকে চলে গেল। আর এই দোকানদার যখন নামাজে হাজির হয়ে গেছে, তার মনের মধ্যে শয়তান গিয়া খোঁজাইতেছে, বেটা কি করলি, আজকের নামাজটা একটু পরে পড়ে নিতি, আজকের নামাজটা একটু পরে পড়লে কি হইতো, তোর তো 1,000 টাকা আজকে বেশি লাভ হয়ে যাইতো। এইভাবে নফস আর শয়তান তারে খোঁচায়, তার বড় কষ্ট হয়, আমার 1,000 টাকা লস হয়ে গেল। আল্লাহ বলেন না, তারপরেও সে এই যে নফসের খোঁচাখুচি, এরপরেও সে ধৈর্য ধারণ করে। কি করে? এই যে তার মনের মধ্যে ঝড়, 1,000 টাকা আমি লাভ করতে পারলাম না, এই মনের মধ্যে ঝড় শুরু হয়েছে, মনের মধ্যে কষ্ট শুরু হয়েছে। আল্লাহ বলেন যে এই বান্দা এই মুহূর্তে ধৈর্য ধারণ করিয়া আমি আল্লাহর নামাজ কায়েম করতে থাকবে, আমি আল্লাহ তারে কি করব জানো? জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম। আল্লাহ বলেন আমি আবার এই সমস্ত বান্দাদেরকে জান্নাত আদন দান করে দিব। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে কেন? আর একটু জোরে কর। আল্লাহ বলেন শুধু আমি একে জান্নাত দিব এমনটা না, ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকা। আল্লাহ বলেন তার সঙ্গে তার নেককার পিতা মাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি সবাই ওই জান্নাতে যাবে। শুধুমাত্র তাই নয়, জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়া ফেরেশতারা প্রবেশ করে তাদেরকে বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা যেই ধৈর্য ধারণ করেছো, 1,000 টাকা লস হয়েছে, তারপরেও নামাজ ত্যাগ করো নাই, ফজরে উঠতে কষ্ট হয়েছে, তারপরেও নামাজ ত্যাগ করো নাই, রমজানের রোজা রাখতে কষ্ট হয়েছে, তারপরেও রোজা রেখেছো, আর এই কষ্টগুলা তোমরা ধৈর্যের সাথে মেনে নিয়েছো, এই জন্য তোমাদের উপরে চিরকাল শান্তি বর্ষণ হোক। ফেরেশতারাই ঘোষণা দিবে জান্নাতে ঢুকে। যারা আল্লাহর হুকুম মানতে গিয়ে ধৈর্য ধারণ করে, কষ্ট হয়, কষ্টের ব্যাখ্যা দিছি না আপনাদেরকে, কষ্ট হয় কি হয় না? দেখবেন বাসওয়ালা যখন বাস চালায়, আজান হয়ে গেলে সে যদি বাস থেকে নামতে চায়, শয়তান অনেক ধোঁকা দেয়, দেয় কি দেয় না? তারপরেও যদি নামে, অন্তরের মধ্যে একটা কষ্ট লাগে। সবাই তো যুবক ছিলেন বা যুবক হবেন, রাস্তা দিয়ে যখন একটা সুন্দরী মেয়ে যায়, চোখ যখন ওই দিকে পড়ে, নফস কিন্তু আর শয়তান আপনাকে বারবার আদেশ করে, দেখো দেখো দেখো, আরে কেউ দেখতেছে না, একটু আড়ে চোখে দেখো, দেখে মজা নাও।
কিন্তু আপনি আল্লাহর কথা স্মরণ করে চক্ষুকে নামিয়ে দিলেন, চোখের শাটার নামিয়ে দিলেন, দেখবেন আপনার মনের মধ্যে একটা ঝড় শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? নফস আপনাকে বুঝাচ্ছে, এই বেটা এই মজার পাবি না, দেখ শয়তান বুঝাবে, দেখ বেটা পরে তওবা করিস, এখন দেখ মেয়েটার দিকে তাকায় থাক, খুব সুন্দর। কিন্তু আপনি তাকাইলেন না, আপনি বললেন যে না, আল্লাহর নিষেধ আছে, এজন্য তাকানো যাবে না, তাকাবেন না। দেখবেন আপনার মনের মধ্যে কষ্ট হচ্ছে, অস্বস্তি লাগতেছে শরীরে। আল্লাহ বলেন, বান্দা এই যে তুমি তাকাইলে না, তোমার শরীরে কষ্ট হলো, অস্বস্তি শুরু হলো, এর জন্যই তো আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়াতে যারা নামাজ পড়লো, রোজা রাখলো, পরনারীর দিকে তাকাইলো না, এই সব কাজ করতে গিয়ে যাদের কষ্ট হয়েছে, আমার ভাইরা, অনেকে দেখবেন ইবাদত করতে গেলে অন্য কিছু মানুষ আছে তাকে নিয়ে ঠাট্টা মশকারি করে, আছে না নাই? যেই ছেলেটা আগে দাঁড়িয়ে রাখতো না, এখন দাঁড়িয়ে রাখা শুরু করেছে, পাশে থেকে কিছু মানুষ তাকে ট্রোল করে, তাকে ভর্ৎসনা করে, তাকে টিটকারি করে, বলে বড় হুজুর হইছি, বলে কি বলে না? এইভাবে দাঁড়িয়ে রাখার কারণে তাকে ট্রোল করে। এই ব্যক্তি ওই ট্রোলের কারণে দাড়ি চেষে ফেলে না, মনের মাঝে আল্লাহর ভয় না, দাড়ি কাটবো না, সবাই আমাকে যতই ট্রোল করিস না কেন। অনেকে আবার বলে তোরে চাচা চাচা লাগতেছে, চাচা চাচা দেখা যাইতেছে, এইভাবে তাকে ট্রোল করা হয়। আল্লাহ বলেন না, আমার বান্দা ট্রোলের শিকার হয়েও দাড়ি কেটে ফেলে না। তার বক্তব্য একটাই, যতই ট্রোল করো, যতই কষ্ট দাও, আমি আমার আল্লাহর হুকুম আমি ছাড়ব না। অনেক মেয়ে আছে যারা আগে পর্দা করতো না, কিন্তু এখন পর্দা করা শুরু করেছে, চেহারা ঢেকে বেড়াইতেছে। আশপাশের মহিলারা বলে, ওরে বাবা পিসাব হয়ে গেছে, ওরে বাবা বড় হুজুরনি হয়ে গেছে, এইভাবে তাকে টিটকারি মস্কারি করে পর্দার থেকে বের করে দিতে চায়। আল্লাহ বলেন না, আমার বান্দি এই ক্ষেত্রে কষ্ট স্বীকার করে নাই, ধৈর্য ধারণ করে, তাকে নিয়ে টিটকারি মস্কারি করেছে। না না, টিটকারি মস্কারি শোনে না। বিবাহের মধ্যে আপনারা জানেন, এই যে বিবাহের মাঝে অনেক যুবককে আছে ভাবি গোসল করায়া দেয়, আছে না নাই? এই যে ভাবি গোসল করায়া দিল, এইটা বলেন তো শরিয়াতে জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। এই নাজায়েজ বুঝতে বড় মুফতি হওয়া লাগবে না, এই নাজায়েজ বুঝতে বড় মৌলানা হওয়া লাগে না, কারণ ভাবির সঙ্গে তো দেখা দেওয়াই জায়েজ নাই। ঠিকই বলেন, দেখা দেওয়া জায়েজ আছে না? আমার ভাইয়েরা, নবীজিকে একজন মহিলা সাহাবী জিজ্ঞাসা করলো, নবী গো, বাহিরে তো আমরা পর্দা করব বুঝলাম, কিন্তু দেবরের সঙ্গে কি পর্দা করা লাগবে? নবী জানালেন, আলহামু আল মাউত, দেবর তো বড় ভয়াবহ মৃত্যু তুল্য। কি তুল্য? অন্য বাহিরের পণ পুরুষ এসে ঘরের মাঝে নারীর সঙ্গে এত বেশি কথা বলতে পারে না, কিন্তু দেবরের জন্য ঘরের মাঝে ভাবির সঙ্গে কথা বলা সহজ হয়ে যায়। এই জন্য নবী বলেন, দেবর হলো মৃত্যু তুল্য, দেবরের সঙ্গে দেখা দেওয়া যাবে না, প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। কিন্তু আমরা বিবাহের মধ্যে দেখতে পাই, ভাবি এসে গোসল দেয়, আছে না নাই? এই ভাবি প্রায় যুবকের সঙ্গে মিশে যায়, কাপড় চোপড়ের ঠিক থাকে না, এমন অবস্থায় এসে গোসল দিল, আর একজন পর পুরুষের শরীরে টাচ করলো। যুবক বলে না, হুজুরদের থেকে শুনেছি ভাবির গোসল নেওয়া যাবে না, শালিকা হাত ধোয়া দেয়, আছে না নাই? বিবাহের পরে শালিকা এসে বৌতি হাত ধোয় না, নিজেও হাত ধোয় না, শালি এসে হাতটা সুন্দর করে ধরে ধরে হাতটা ধোয়া দেয়, সাবান মাখায়া দেয়, কাপড় ঠিক থাকে
থাকে না, চুল ঠিক থাকে না। এই যে অমুসলিমদের কাজগুলা, এরপরে অনেক বিয়েতে দেখা যায় বউকে জামাই নিজে এইরকম কোলে করে ঘরে উঠাই সবার সামনে আসে না নাই? এই কাজগুলা বিয়েতে করা যাবে না, হলুদের অনুষ্ঠানগুলা নাই। আমার ভাইয়েরা, এই যে গেটটা সাজায়, গেট সাজাইয়া টাকা জোর করে আদায় করে, এটাও ইসলাম বিরোধী একটা কাজ। যুবক যখন এইগুলা জানতে পারছে, এবার যুবক বলল না আমারে ভাবি গোসল দিতে পারবে না, শালিকার মাধ্যমে আমার হাত আমি ধুইব না, হলুদের অনুষ্ঠান আমি করব না। তখন কিছু মানুষ তাকে ট্রোল করতে পারে, তাকে তিরস্কার করতে পারে, হুজুর হয়ে গেছো নাকি, পেশাব হয়ে গেছো নাকি। তারপরে যখন মেয়ে দেখতে যায়, আমাদের মধ্যে অনেকেই আছে দুলাভাইরে আগে নেয়, বাপরে দেখায়, ভাইরে দেখায়, চাচারে দেখায়, দুলাভাইরে দেখায়। জোরে জোরে বলেন তো, যেই মেয়েটা দেখতে যাবে সেই পুরুষ ছাড়া অন্যান্য পুরুষগুলা তাকে দেখতে পারবে নাকি পারবে না? পারবে? পারবে না। কারণ বাপের জন্য ওই মেয়েকে বিবাহ করা জায়েজ। যেই দুলাভাইরে নিয়ে গেছে সেই দুলাভাইও ওই মেয়েটা বিবাহ করা জায়েজ। যেই ভাইরে নিয়ে গেছে ওই ভাইও ওই মেয়েকে বিবাহের আগে বিয়ে করা জায়েজ। ওই যে গোপালগঞ্জে ছেলের জন্য বাপ মেয়ে দেখতে গেছে, বাপের এবার মেয়ে দেখে বাপেরই পছন্দ হয়ে গেছে। বাপের কি হয়েছে? বাপেরই পছন্দ হয়ে গেছে। বাপ চিন্তা করলো ছেলের সাথে আর এইটার বিয়ে দেওয়া লাগবে না, এইটারে আমি বিয়ে করে ফেলি। ছেলের জন্য মেয়ে দেখতে গিয়া বাপ নিজেই সেই মেয়েরে বিয়ে করে আনছে। বিয়ে করাটাও জায়েজ। এই জন্য যে দেখতে যাবে শুধুমাত্র সেই দেখবে, অন্য কেউ দেখবে না। যুবক এবার জানায়া দিল, দুলা ভাই আমার বউ, হবু বউ যারে আমি বিয়ে করব, তোমার জন্য দেখা জায়েজ নাই, এই জন্য তোমারে নিতে পারবো না। বাবা তোমার জন্য দেখা জায়েজ নাই, তোমারেও নিতে পারবো না, অন্যান্য ভাইদের কেউ নিল না। কারা কারা দেখতে পারবে? ছেলের মা, ছেলের বোন, ছোট ছোট শিশু বাচ্চা, নিকট আত্মীয় মহিলা, এদেরকে নিয়ে যাইতে চায়। এবার দুলাভাই বলে, দেখো কত বড় পেশাব, একটু দেখলে কি হয়? বাবাই বলে, ও তো হাজি হয়ে গেছে। এই সব ট্রোল করার পরেও যুবক ইসলামের বিধান পরিত্যাগ করে না। আল্লাহ বলেন, এই সমস্ত মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, কোন দিন দাঁড়াবে? জোরে বলেন, কোন দিন? কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন এই সম্ভবকারী কাফেরকে জিজ্ঞাসা করবে, তুমি দুনিয়াতে কতদিন ছিলে? সে বলবে, আল্লাহ ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন বা এক বেলা। কি বলবে সবাই বলেন তো? একদিন, বা আসলে কি সে একদিন ছিল নাকি 70 বছর ছিল? জোরে বলেন, কতদিন? এরপরে আবার কি বলে জানেন? ফাসআলিল আদিন। আল্লাহ যদি তোমার বেশি না হয়, যারা গণনা করেছিল ফেরেশতা, এদেরকে জিজ্ঞাসা করেন, আমি একদিন বা অর্ধেক দিন ছিলাম। প্রশ্ন হলো, থাকলো 70 বছর, অনেক মজা করলো, তারপরেও আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, আল্লাহ একদিন বা অর্ধেক দিন ছিলাম, এক বেলা ছিলাম, এর কারণ কি? এই কথা তারা কেন বলবে? ইচ্ছা করেই বলবে নাকি ভুলে যাবে? আসলে তাফসীরের কিতাবে এসেছে, কিয়ামতের মাঠে যখন তারা জাহান্নাম দেখবে, এই ভয়াবহ জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে তারা পৃথিবীর সমস্ত সুখের কথা ভুলে গিয়ে মনে করবে যে আমরা অল্প সময়ে দুনিয়াতে ছিলাম, দুনিয়ার সব সুখ তারা ভুলে যাবে। ঠিক না বলে? অপরদিকে একজন মুমিন ব্যক্তি, যেই ব্যক্তি জীবনভর শুধু কষ্ট করেছে, সুখ করতে পারে নাই, তার মনের আশাটা পূরণ হয় নাই। বিমান উপর দিক দিয়া যায়, গরিব ব্যক্তি চিন্তা করে, আহানে একটু যদি বিমানে উঠতে পারতাম। হেলিকপ্টার যায়, চিন্তা করে, আহারে যদি একটু হেলিকপ্টারে উঠতে পারতাম। কিন্তু না, তার এই মনের আশা পূরণ হয় না। একজন ব্যক্তি কোটি টাকার গাড়ি নিয়া
তার সামনে দিয়া চালায়া যায়, হাজার হাজার টাকার পারফিউম ব্যবহার করে। কিন্তু না না, এই লোকটার মনে বড় আফসোস, আহারে আমি এই গাড়িতে কোনোদিন চড়তেও পারলাম না, কিনা তো দূরের কথা, একটা পারফিউম ব্যবহার করে 1 লাখ টাকার। চিন্তা করে, আহারে আমার এত দামি জুতা নাই, এত গাড়ি নাই, বাড়ি নাই, পারফিউম নাই, শুধুমাত্র কোনো মতো খেয়ে পরে দিন কাটায় আখিরাতে চলে গেল। কিয়ামতের ময়দানে যখন তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে, এই ব্যক্তিকে আল্লাহ এই জান্নাতীকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ব্যক্তি দুনিয়াতে তুমি কত কষ্ট করেছো, আজকে তোমার জান্নাত দিয়ে দেওয়া হলো, এখন তুমি মজা করো। তখন জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি ছিলামই না, কোনো কষ্টই করি নাই। সুবহানাল্লাহ বলে। জান্নাতের নেয়ামত যখন সে দেখবে, দুনিয়ার কষ্ট মুহূর্তের মধ্যে সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু একজন জাহান্নামী ব্যক্তি দুনিয়ার 70 বছরের সুখ ভুলে গিয়ে সে বলবে, আমি অল্প একটু ছিলাম। কতটুকু? অল্প একটু। এই জন্য আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়া বলেন তো, আল্লাহর কাজ করার দরকার আছে না নাই? দিনের কাজ করার দরকার আছে না নাই? আল্লাহর পথে থাকতে গিয়ে, দিনের পথে থাকতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যারা দিনের পথে মারা যাবে, দিনের পথে চলতে গিয়ে যাদের রক্ত ঝরবে। এই যে মানিকগঞ্জে একটা বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, মুসলমানেরা তোমাদের শরীরে যদি রক্ত থাকে আওয়াজ দিয়ে দেখায়া দাও, বাংলার জমিনে বাউল ফাউল নামে যত ব্যক্তি ইসলাম নিয়ে কটূক্তি করবে, বাংলার জমিনে তাদেরকে এক চুল ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে রক্ত দিতে হলে দিব, কিন্তু আল্লাহ রসুলের অপমান এই জমিনে সহ্য করা হবে না। কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এই লোক এই কথা বলেছে, এই বাউল। জোরে বলেন তো, আল্লাহর কথার আগা মাথা নাই? আল্লাহ কি ভুল করছে? এই বাউলকে পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে। এই বাউলের পক্ষে যেই সমস্ত লোক মানিকগঞ্জে দাঁড়িয়েছিল, তাওহীদি, নামাজি, রোজাদার মুসলিম ভাইরা তাদেরকে পিটিয়ে পুকুরের মধ্যে চুবিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ফরহাদ মাজহার নামক এক কুলাঙ্গার, এনসিবি যেই দলটা সৃষ্টি হয়েছে, এই দলও এই বাউলের পক্ষ নিয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের কাছে বাউলের দাম বেশি নাকি আল্লাহর দাম বেশি? জোরে বলেন কার? আল্লাহর সামনে এক বাউল কেন, সারা পৃথিবীর সকল বাউল মিলেও যদি আমার আল্লাহর সামনে কটূক্তি করে এবং সেইখানে যদি বাউলের পক্ষে পুরো পৃথিবী চলে যায়, তারপরও আমি আমার জায়গা থেকে বলবো, কখনোই বাউলের সাপোর্টে আমি যাব না। কোনো মুসলমান যাইতে পারে না। মুসলমান সব সময় আল্লাহ এবং তার রসুলের পক্ষে থাকবে, ঠিক না বলে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। এই মধুখালীতে কোনো বাউলের জায়গা দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? কোন বাউল, এই বাউলগুলা সব সময় আল্লাহর নামে শিরিক করে, নবীর সাথে শিরিক করে, আল্লাহর নামে এরা কটূক্তি করে। এরপরে কি বলে জানেন? কয় এই মোল্লারা নামাজ পড়ে জাহিরি, আর আমরা নামাজ পড়ি হলো বাতিনি। ওনারা কি নামাজ পড়ে? বাতিনি নামাজ। জীবনেও মসজিদে যাইতে চায় না, দাড়ি রাখে না, মদ খায়, গাঁজা খায়, নারী নিয়ে শুয়ে থাকে, আর তারা বলে আমরাই আল্লাহর প্রিয় পাত্র। নাউজুবিল্লাহ বলেন। ওদের কথা শুনে শয়তানও হাসে। শয়তানও কি করে? শয়তান বলে যে এরা যেই জায়গা আছে সেই জায়গায় আমাদের আর দরকার নাই, ওই এলাকা নষ্ট করার জন্য এদেরকে আমি দায়িত্ব দিয়ে আইছি। এই বাউলগুলা এটা আলাদা একটা ধর্ম, লালন ধর্ম। এটা হলো মানব ধর্ম। যারা আল্লাহ রসুলকে ফেলে দিয়ে, ওই যে লালন ফকির কুষ্টিয়ায় দেখবেন, গাজার টানে একবার গাজা টান দিয়ে 2-3 দিন চিত হয়ে শুয়ে থাকে, আর কয় আমরা ধ্যানে আছি। ওনারা কিসে আছে? এই সমস্ত গাজাখোর, আউল ফাউল বাউল
এদের গান শুনবেন না, এবং এদের থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। ঠিক কিনা জোরে বলে? এদের কখনো এদের অনুসরণ করবেন না। অনেক চায়ের দোকানে এই সমস্ত গান বাজায় কি বাজায় না, চায়ের দোকানে বাজায়, তারপরে সেই বাউলের কথা শুনে এরপরে হুজুর এসে জিজ্ঞাসা করে, হুজুর বলেন তো নূহ নবীর দাদার ছেলের পিতার নাম কি ছিল? নামাজ কয় ওয়াক্ত, কি সমস্যা এটা জিজ্ঞাসা করে না। কুরবানি হচ্ছে কিনা এটা জিজ্ঞাসা করে না। দাড়ি কিভাবে রাখবো এটাও জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করে, হুজুর বলেন তো নূহ নবীর দাদার ছেলের পিতার চাচির নাম কি? মানে হুজুরে ঠেকাবে। তা আমি বললাম, তোমার এই প্রশ্ন যদি আমি উত্তর না দেই আমি কি গুনাহগার হয়ে যাব নাকি তুমি জানলে তুমি বেহেশতি হয়ে যাবা? এই প্রশ্নের উত্তরের সাথে তো ইসলামের সম্পর্ক নাই। নূহ নবীর ছেলে দাদা তার নাম কি ছিল এটা আপনি জানলেও কি না জানলেও কি, কিয়ামতের মাঠে তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না নূহ নবীর দাদার নাম বল, নাইলে জাহান্নাম করবে। নবীজি কি বলেছে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ যে আমলটার হিসাব নেবে সেটা হলো আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছেন কিনা। ঠিক কিনা বলে? আমাকে আল্লাহ রোজার হিসাব নিবে, আল্লাহ আমার কাছ থেকে নামাজের হিসাব নিবে, আল্লাহ আমার কাছ থেকে দাড়ির হিসাব নিবে, আল্লাহ আমার কাছ থেকে যাকাতের হিসাব নিবে, আল্লাহ আমার কাছ থেকে সৎকার হিসাব নিবে, আল্লাহ আমার কাছ থেকে মেহমানদারির হিসাব নিবে। নূহ নবীর পিতার দাদার নাম কি ছিল এইটা আল্লাহ আমার কাছ থেকে হিসাব নিবে না। ঠিক কিনা বলে? এটা সেই সময় উনাদের নাম জানাও জরুরি না। আপনার কাজ হলো ইবাদত করা, আল্লাহর হুকুম মতো চলা, নবীর তরিকা মতো চলা, এটা হলো আপনার দায়িত্ব। আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। যদি তোমরা এই দুইটি কাজ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে থাকতে রাজি আছি না নাই? আজকের থেকে তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহর কাছে ডেকে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ আজকের থেকে তওবা করছি, জীবনে আর কোনোদিন কোনো নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কারণ ঈমানের পরে একজন ব্যক্তি ঈমানদার হওয়ার পরে সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ আমল হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলে। এই নামাজের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা দেয়। কাকে সিজদা দেয়? আল্লাহর কাছে মাথা নত করে ফেলে। আর আল্লাহর কাছে যেই ব্যক্তি মাথা নত করে দেয়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা ঠেকিয়ে দেয়, ওই ব্যক্তি আল্লাহ পাকের মুকররবিন নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না। যত সমস্যা হোক সর্বাবস্থায় স্মরণ করবেন কাকে? বিপদে পড়লে স্মরণ করবেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদে আপদে সর্বাবস্থায় আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।